যদি তোমার কাছে পরীক্ষা কঠিন মনে হয় তাহলে এই ভিডিওটা তোমার জন্য। দেখো, সাউথ কোরিয়াতে একটি সুনায়ুং নামের পরীক্ষা হয়, আর এই পরীক্ষা এতটাই কঠিন যে 4 বছর বয়স থেকে এক্সামের জন্য পড়ালেখা শুরু করে দেয়। দেখো, যেই দিন এই এক্সামটা হয় সেই দিন পুরো দেশ একদম সাইলেন্ট মোডে চলে যায়। গাড়ি, ট্রেন, এরোপ্লেন সবকিছুই বন্ধ করে দেওয়া হয়, এমনকি দোকান, অফিস, বিজনেস সবকিছু অনেক দেরিতে চালু করা হয়, যাতে ট্রাফিকের কারণে এক্সাম সেন্টারে পৌঁছাতে দেরি না হয়। তারপর যদি কারো দেরি হয়ে যায় তাহলে পুলিশ উল্টো তার বাসায় যেয়ে তাকে এক্সাম সেন্টারে পৌঁছে দেয়। যা শালা, এক্সাম দে শালা, লেট হবি আর, দেরি হয়েছে বলে এক্সাম দিবি না শালা। কিছু টাইমের জন্য তো সব ধরনের কনস্ট্রাকশন কাজ বন্ধ রাখা হয়, কারণ বাচ্চারা যেন আরাম করে পরীক্ষা দিতে পারে। আর এই পরীক্ষা তো 8 থেকে 9 ঘন্টা পর শেষ হয়। আর আমাদের দেশে দেখো, 3 ঘন্টা এক্সাম নেওয়া হয়, তার ভিতরে 2 ঘন্টা তো স্যারের ক্ষমা দেখেই চলে যায়, বাকি 30 মিনিট তো উদ্দীপক উঠায়। এই পরীক্ষা এতটাই কঠিন যে প্রতি বছর 500 টিচার একটি সিক্রেট লোকেশনে যায়, এমনকি তাদের থেকে ফোন নিয়ে নেওয়া হয় যাতে সে এই পরীক্ষায় কোশ্চেন ডিসাইড করতে পারে। এমনকি তাদেরকে পরিবারের সাথে যোগাযোগ করতে দেওয়া হয় না যাতে পেপার লিক না হয়। এর চাইতে তো বাংলাদেশই ভালো। নকল করো আর জয় বাংলা হেলিকপ্টার বলো। যৌন মিলন থাকার পরেও কি নকল করা সম্ভব? কমেন্টে জানাও। দাদু, লাইক করতে কিন্তু ভুলো না।